অপ্রস্তুত রাস্তায় অধিক সংখ্যক অটোরিকশা চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে পিরোজপুরে দিন দিন বাড়ছে পথচারীদের দুর্ভোগ। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় ব্যাঘাত ঘটছে ব্যবসা বাণিজ্যে। যানজট রোধে কাজ করছে ট্রাফিক পুলিশ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1865 সালে মহাকুমা থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, কিন্তু চারিপাশে নদী খাল থাকায় যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। একে তো রাস্তা সরু, তার উপর আবার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। সরু রাস্তায় শত শত অটোরিকশা চলাচল করায় যানজট মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তায় এত জ্যাম থাকে যে জ্যামের কারণে আমাদের বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হইতে হয়। সকালবেলা বাচ্চাদেরকে যাতায়াত করতে খুব আপনার সমস্যার সৃষ্টি হয় এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেক সমস্যা সৃষ্টি হয়। যানজট, এই অটোগুলো যান লেগে থাকে এবং দোকানদারদের সাথে মত বিরোধ সৃষ্টি হয়। তবে অটো চালকরা বলছে, শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করতে হয়। বোলপুরের গাড়ি, বাগেরহাটের গাড়ি, সব গাড়ি এখানে ঢোকে। সব গাড়ি এখানে ঢোকার জন্য আমাদের এখানে পুরো জ্যাম লেগে থাকে, আমাদের গাড়িতে খুবই অসুবিধা হয়। আমাদের অটোর স্ট্যান্ড নাই শহরের ভিতর কোনো জায়গায়। আমাদের রাস্তায় চলা লাগে, থামান লাগে, দোকানদাররা দাবার দেয়, কিছু গাড়িতে দাবার দেয়। বহিরাগত গাড়িগুলো এসে আমাদের শহরে একটু বেশি চাপ পড়ে। আমি গাড়ি রাখছি পিরোজপুরে স্ট্যান্ড নাই, সেই জন্য আমি এখানে ব্রিজের উপর গাড়ি রাখছি। সরু সড়ক ও যত্রতত্র পার্কিং এর কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে যত্রতত্র পার্কিং না করার ব্যাপারে নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ। ট্রাফিক পুলিশকে আমি নির্দেশনা দিয়েছি যে যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয়, এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। জেলায় প্রায় 5000 অটোরিকশা ও 6000-এরও বেশি চালক রয়েছে। যানজট নিরসনে প্রশাসনের জোরালো পদক্ষেপ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।